দীর্ঘদিন ধরেই নাকি এলাকায় রমরমিয়ে চলছিল নোংরা ব্যবসার কারবার। ঘরের ভেতরে বসতো মধু চক্রের আসর, আর সেখানে দিন দিন বাইরে থেকে নতুন নতুন মহিলাদের আনাগোনা বাড়ছিল। আর সেই টানেই ছুটে আসতো পুরুষদের, আসা যাওয়া লেগেই থাকতো সেখানে। স্থানীয়দের দাবি, পুলিশ সবকিছু জানার পরও চুপচাপ বসেছিল। অবশেষে সেই মধু চক্রে হানা দিয়ে পুলিশ মহিলা ও পুরুষদের টেনে টেনে গাড়িতে তুলল। ঘটনাটা ঘটেছে দক্ষিণ 24 পরগনার বজবজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র কানন শিশু উদ্যান এলাকায়। সেখানে দীর্ঘদিন ধরেই চলেছিল এই দেহ ব্যবসার রমরমা কারবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার আনুমানিক সন্ধে রাত 7:30টা নাগাদ স্থানীয় এক গৃহবধূকে মধুচক্রে আসা এক ব্যক্তি কটূক্তি করে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ঘটনাস্থলে যেতে হয় বজবজ থানার পুলিশকে। আশপাশের মানুষজন পুলিশকে জানায়, দীর্ঘদিন ধরেই এই এলাকায় মধুচক্রের আসর বসে। বাইরের বিভিন্ন পুরুষ মানুষ এখানে এসে প্রায়শই আশেপাশের মানুষজনকেও কটূক্তি করে। তাদের দাবি, এক প্রভাবশালী নেতার শালিকায় দেহ ব্যবসার কারবারটি চালায়। সেই কারণে বহুবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তবে সোমবার রাতে ঘটনার জলগড়ায় বহুদূর রাতেই বজবজ থানার পুলিশ ওই মধুচক্রের আসর থেকে 5 মহিলা এবং 12 জন পুরুষকে গ্রেফতার করেছে এবং তাদেরকে বজবজ থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে বুধবার ইমরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্টে মামলা রুজু করে এবং আলিপুর কোর্টে পাঠানো হয়। যদিও সমগ্র ঘটনায় স্থানীয়রা মুখে কুলু পেটেছেন, তারা কেউই প্রকাশ্যে এ ব্যাপারে কিছুই বলতে চাইছেন না। জানা গিয়েছে, রিঙ্কি বিবির ঘর ভাড়া করেই মোট 4 জন দালাল এই কাজটা চালাচ্ছিল। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। বজবজ এলাকায় রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। সেই খবর পেয়েই কার্যত বজবজ থানার পুলিশ বজবজের নিশ্চিন্তপুর এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে 5 জন মহিলা ও 12 জন পুরুষ, মোট 17 জনকে গ্রেপ্তার করে। বজবজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর এলাকার রবীন্দ্র কানন শিশু উদ্যানের পাশেই কার্যত দিনের পর দিন এই মধুচক্রের আসর চলছিল। স্থানীয় প্রভাবশালী নেতার নেতৃত্বেই কার্যত এই মধুচক্রের আসর চলছিল, তেমনটাই দাবি স্থানীয়দের দাবি, এলাকার তৃণমূল নেতার এক নিকট আত্মীয় কার্যত এই মধুচক্রের আসর চালাচ্ছিল। মক্ষী রানী রিঙ্কির মদতেই কার্যত এই গোটা মধুচক্র চলছিল এবং রিঙ্কি নিজেই কার্যত এই মধুচক্র চালাচ্ছিল, এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। সেই খবর পেয়েই কার্যত বজবজ থানার পুলিশ তল্লাশি অভিযান চালায় এবং সেখানে তল্লাশি অভিযান চালিয়ে মোট 17 জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে মূল অভিযুক্ত রিঙ্কিও রয়েছে। পাশাপাশি আরও 4 মহিলাকে গ্রেপ্তার করেছে বজবজ থানার পুলিশ। এলাকার মানুষের দাবি, বাইরে থেকে খরিদ্দাররা এখানে আসতো আর এইখানেই কার্যত মধুচক্রের আসর চালানো হতো। আর সেই বাইরে থেকে যে সমস্ত মানুষজন আসতো তারা এলাকার মহিলাদেরকে কটূক্তি করত, আর সেই কটূক্তি করতে গেলেই কার্যত সেখানে বচসা বাধত। এর আগেও একাধিকবার ঝামেলা হয়েছে। সোমবার রাতে কার্যত এই গ্রামের মহিলাদেরকে কটূক্তি করার সময় বচসা বেঁধে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে বজবজ থানার পুলিশ সেখানে আসে এবং এলাকার মানুষজন সেখানে কার্যত ক্ষোভে ফেটে পড়ে। এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়তেই সেখানে যথেষ্ট উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। পুলিশের কাছে এলাকার মানুষজন দাবি করেন যে দীর্ঘদিন ধরেই এখানে অনৈতিক কাজকর্ম চলছে, দীর্ঘদিন ধরেই এখানে মধুচক্রের আসর বসানো হচ্ছে, আর যার জেরে এলাকার যে সুষ্ঠু পরিবেশ তা নষ্ট হচ্ছে। এর আগেও প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। কিন্তু এদিন এলাকার মানুষজন তারা কার্যত একত্রিত হয়ে এই ঘটনার প্রতিবাদ করেন। প্রশাসনকে তারা এই এলাকাতে আসলে ঘিরে ধরেন। তাদের দাবি, এই গ্রামের মধ্যে বা এই এলাকার মধ্যে কোনোভাবেই এই বেআইনি মধুচক্রের আসর বসানো যাবে না। এই ঘটনাতে কার্যত এলাকার মা বোনেদের একদিকে যেমন নিরাপত্তার সমস্যা হচ্ছে, নিরাপত্তার অভাব বোধ করছেন তারা, তেমনি এলাকার যে শান্তি শৃঙ্খলা বা সুষ্ঠু পরিস্থিতি তা নষ্ট হচ্ছে। এই মধুচক্রের আসর বন্ধ করতে হবে এবং এই মধুচক্রের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বলে এলাকার মানুষজন তারা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর তারপরেই কার্যত বজবজ থানার পুলিশ এই এলাকার রবীন্দ্র কানন সংলগ্ন একটি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে
সেখান থেকে এই 17 জনকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে এই মধুচক্রের আসরে সেখানে চালানো হচ্ছিল, তেমনটাই দাবি এলাকার বাসিন্দাদের। তবে প্রভাবশালী নেতার ভয়ে কার্যত কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তারা। বজবজ থানার পুলিশ এদেরকে গ্রেপ্তার করে এবং তাদেরকে আদালতে তোলা হয়। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনাও ছড়ায়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই এলাকাতে মধুচক্রের আসর চলছিল বেআইনিভাবে এবং সেই খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয় এবং মোট 17 জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে 5 জন মহিলা রয়েছে। এই ঘটনার সাথে আরো কে বা কারা জড়িত, কিভাবে এই মধুচক্রের আসর চলছিল তা খতিয়ে দেখছে পুলিশ, এমনটাই জানানো হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত এই বজবজের নিশ্চিন্তপুর এলাকা থেকে এইভাবে বেআইনি মধুচক্রের যে আসর তা কার্যত ধরা পড়ে বজবজ থানার পুলিশের হাতে। এলাকার মানুষের দাবি, পুলিশ একটু তৎপর হলেই কার্যত এই ধরনের অনৈতিক বেআইনি কাজগুলো আটকানো সম্ভব হবে। তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এ বিষয়ে। দীর্ঘদিন ধরেই নাকি এলাকায় রমরমিয়ে চলছিল নোংরা ব্যবসার কারবার। ঘরের ভেতরে বসতো মধুচক্রের আসর, আর সেখানে দিন দিন বাইরে থেকে নতুন নতুন মহিলাদের আনাগোনা বাড়ছিল। আর সেইটা নিয়ে ছুটে আসতো পুরুষদের আসা যাওয়া লেগেই থাকতো। স্থানীয়দের দাবি, পুলিশ সবকিছু জানার পরও চুপচাপ বসেছিল। অবশেষে সেই মধুচক্রে হানা দিয়ে পুলিশ বেশ কয়েকজনকে গাড়িতে তুলল। এই ঘটনাটা দক্ষিণ 24 পরগনার বজবজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রথীন্দ্রকানন শিশু উদ্যান এলাকায়। সেখানে দীর্ঘদিন ধরেই চলছিল এই দেহ ব্যবসার রমরমা কারবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার আনুমানিক সন্ধ্যে 7:30 নাগাদ স্থানীয় এক গৃহবধূকে মধুচক্রে আসা এক ব্যক্তি কটূক্তি করে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ঘটনাস্থলে যেতে হয় বজবজ থানার পুলিশকে। আশেপাশের মানুষজন পুলিশকে জানায়, দীর্ঘদিন ধরেই এই এলাকায় মধুচক্রের আসর বসে। বাইরের বিভিন্ন পুরুষ মানুষ এখানে এসে প্রায়শই আশেপাশের মানুষজনকেও কটূক্তি করে। তাদের দাবি, এক প্রভাবশালী নেতার শালিকা এই কারবারটি চালায়। সেই কারণেই বহুবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি। তবে সোমবার রাতে ঘটনার জলগড়ায় অনেক দূর। রাতেই বজবজ থানার পুলিশ ওই মধুচক্রের আসর থেকে 5 জন মহিলা এবং 12 জন পুলিশকে গ্রেফতার করে বজবজ থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে বুধবার ইমরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্টে মামলা রুজু করে আলিপুর কোর্টে পাঠিয়েছে। যদিও সমগ্র ঘটনায় স্থানীয়রা মুখে কুলু পেটেছেন। তারা কেউই প্রকাশ্যে এ ব্যাপারে কিছু বলতে চাইছেন না। জানা যায়, রিঙ্কি বিবির ঘর ভাড়া করেই মোট 4 জন দালাল এই ব্যবসা চালাচ্ছিল। ইতিমধ্যেই পুলিশ হানা দিয়ে বেশ কয়েকজনকে গাড়িতে তোলে এবং তারপর তাদেরকে আলিপুর কোর্টে পেশ করা হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।